গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, বেসামাল অবস্থা মালদহ জেলা তৃণমূলে। মসাম নূরকে নিয়ে দলের একাংশেরই ক্ষোভ চরমে। মালদহের বিভিন্ন প্রান্তে ক্ষোভের আগুন। মসামকে এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দলের নেতাকর্মীদেরই একাংশ। তৃণমূলের রাজ্যসভা সাংসদ মসাম বেনাজির নূরকে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বিক্ষোভ। গত মাসেই হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদে মসাম নূরের সামনেই বিধায়ককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কর্মী সমর্থকদের গণ্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। এবার ক্ষোভ বিক্ষোভের বিস্ফোরণ আরও তীব্র। মসামকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করা হলে এলাকায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি তৃণমূলেরই নেতাকর্মীদের একাংশের। প্রচারেও না যেতে দেওয়ার হুমকি। উত্তর মালদার রতুয়া, চাঁচল, হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকে তৃণমূলের ক্ষোভ বিক্ষোভ চরমে। অভিযোগ, গত 5 বছরে মালদা উত্তর কেন্দ্রে দেখাই যায়নি মসামকে। ভোটের আগে হঠাৎ সক্রিয় হয়ে লাভ কি? ও কোনো কাজ করে না, ভোটের সময় আসে, ভোট নিয়ে চলে যায়, দেখা পাই না আমরা। মৌসুম নূরকে আমরা চাই না। এবার রহিম বক্সি ছাড়া অন্য কাউকে যদি দেওয়া হয় তাহলে আমরা আন্দোলনে নামবো। রহিম বক্সি আমাদের উত্তর মালদার যে আমাদের সংসদ হিসাবে চাইছি, কারণ মৌসুম নূরকে আমরা কোনোদিন দেখতে পাইনি। আমাদের জনদরদি নেতা, কোনো কিছু অসুবিধা হলে ছুটে যায়, মানুষের পাশে থাকে। মসাম নয়, আসন্ন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে জেলা সভাপতিকেই দেখতে চাইছেন কর্মীদের একাংশ। আর আব্দুর রহিম বক্সির দাবি, কে কাকে চাইলো সেটা তো তাদের ব্যাপার, যে যাকে চাইছে। কিন্তু আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেটা ফাইনাল করে পাঠিয়ে দিবেন, সেটাকে নিয়ে আমরা আগামী দিনে লড়াই করব। এদিকে মসামের হয়ে তৃণমূল জেলা সহসভাপতি সাফাই, জেলা প্রেসিডেন্ট তাকে সরিয়ে করা হয়েছে। ন্যাচারালি তার ফাংশনটা একটু কমে গেছে। আর রাজ্যসভার মেম্বার, তাকে দিল্লিতে সময় দিতে হয়, অন্য কোথাও সময় দিতে হয়। এই উত্তর মালদায় সময় দিতে হওয়ার কথা নয়। যখন থেকে দিদি তাকে বলেছে, উত্তর মালদায় ও যথেষ্ট সময় দিচ্ছে। ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন ব্লকেই দেখা যাচ্ছে, যা সামাল দিতে কালঘাম ছুটছে তৃণমূলের জেলা নেতৃত্বের। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই এই পরিস্থিতি কোন দিকে গড়াবে এখন সেটাই দেখার। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। বিজেপি কর্মীদের এবার পোস্টে বেঁধে মারার হুমকি, মেরে চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি। পূর্ব বর্ধমানের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। জনগর্জন সভার প্রস্তুতি সভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন রায়ান 1 নম্বর ব্লকের অঞ্চল সভাপতি শেখ জামাল। পাল্টা উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ বিজেপির। আমি জামাল বলছি, যা বলি কাজে করে দেখাই। এই যে কটা 1 নম্বর ব্লকে বিজেপির চামচা আছে, যদি দল থেকে অর্ডার দেয় 2 ঘন্টার সময় নেবো, ক্যাংরা গুটিনো করে গুটিয়ে দিয়ে চলে যাবো, সেই ক্ষমতা রাখি। শেখ জামাল যে 2014 সালের আগে কাঁধে করে ঝাঁটা বিক্রি করতো রুজির জন্য, আজকে 3 তলা বাড়ির মালিক 3-3টে কোটিপতি হয়ে গেছে। সেই জামাল আজকে তাদের চোরেদের যে গর্জন সভা বা চোরেদের জনগর্জন সভা কলকাতা যেটা অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি সভা থেকে যেভাবে স্থানীয় বিজেপি কর্মীদেরকে আক্রমণ করেছে, তার তীব্র বিরোধিতা করে, নিন্দা করে আমরা বিজেপির পক্ষ থেকে বলতে চাই যে এই ধরনের ভাষা গণতন্ত্রে কাম্য নয়। কেউ যদি কোনো খারাপ কথা বলে থাকে দলের মঞ্চ থেকে, দল তার বক্তব্যকে অনুমোদন করে না। আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলাপরায়ণ দল এবং তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করবে, মানুষের কথা বলবে।